فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان ও দুনিয়ার মানুষ ফেরাউনের বাহিনীর উপর আমি আল্লাহ ধারাবাহিক অনেকগুলি গজব নাজিল করেছিলাম। তন্মধ্যে প্রথম যেই গজবটা নাজিল করেছিলাম তার নাম হইল তুফান। প্রথম গজব যেটা নাজিল করছিলেন সেইটার নাম কি? তুফান। তুফান তো আমরাও একটারে কই, ঠিক না বেটি? গত বছরতেই আপনারা বাৎসরিক জলসা আসলাম, আপনারা কই আসলেন? আমরা বৃষ্টি হইল ঠিক ওয়াদা ঠিক রাখি, মসজিদের ভিতরে ওয়াজ করছিলাম, এই দিন তুফান আসিল, ঠিক না ঠিক? আমার ভাইজান প্রবল বেগে বাতাস চললে সাথে বৃষ্টি থাকলে আমরা এটারে কই তুফান। আল্লাহ যে এখানে বলেছেন ফেরাউনের উপর তুফান নাজিল করছিলেন, এই তুফান বলতে আমরা যেটাকে তুফান কই এই তুফান না। তুফান বলতে কি আমরা বুঝাইব ইনশাল্লাহ। তুফান কি গজব, এই গজবটা কার উপরে আসলো, কেন আসলো, এই কথাগুলি বুঝতে হলে এর আগে কিছুটা কথা বুঝতে হবে। কি কথা? ফেরাউন যখন মিশরের রাষ্ট্রপ্রধান, সারা দেশে তার প্রভাব, তখন সময়ে আল্লাহর পক্ষ থেকে ফেরাউনকে একটা স্বপ্ন দেখানো হইল। স্বপ্নটা খুব উল্লেখযোগ্য স্বপ্ন। এক জ্যোতিষী এই স্বপ্নের তাবিজ দিল, ফেরাউন সাহেব এই বৎসরে আপনার দেশে এমন একটা ছেলে জন্ম নিব, যেই ছেলে ফেরাউন সাহেব আপনার গদি দখল করে নিব। ফেরাউনে কয়, ব্যাপারটা যদি এইরকমই হয়ে থাকে তাহলে এই বৎসরে আমার দেশে যত ছেলে জন্ম গ্রহণ করবে সবটি ছেলেরই মায়ের ঘর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরই গলার টিপটা জাগা তুই মাইরে ফেলাম। এই বছরে এমন একটা ছেলে জন্ম নিব যেই ছেলে আমার গদি দখল করে নিব, সুতরাং এই বছরে যত ছেলে জন্ম নিব সবরে বাইরালাম। কয়ে দেখো দেশের ভিতরে যেই সমস্ত মহিলাদের ফেদে বাচ্চা আছে এদের লিস্টি আনো, কার কত মাস হয়েছে তাও আনো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়কাল আসলে এই বাড়িতে বাহিনী পাঠানো হবে। বাচ্চাটা ভূমিষ্ঠ হইলে পরে দেখবে এটা ছেলে না মেয়ে, মেয়ে হইলে রাইখা দিবে, ছেলে হইলে গলার টিপ দিয়া জাগাতে মাইরা ফেলাইবে। এই বছরই মুসা নবীর মায়ের পেটে, একবার কইতা না কিছু গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, হা না টিক বিটিকের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, পারবেন? এখন বলেন মুসা নবীর দুনিয়ার আগমনটা কত বড় ঝুঁকিপূর্ণ, ঠিক না বেটি? আল্লাহ আকবার। মুসার মাও লিস্টিতে পড়লেন, ভাই সময় মতো প্রসব ব্যথায় ধরেছে মুসার মা। প্রসব ব্যথার কষ্ট এটা মাই বুঝেন, কোনো পুরুষ জাতি বুঝার মতো কোনো ভাষা নাই, বুঝাই বুঝি। একটা প্রসব ব্যথায় কাঁদতেছেন মুসার মা, আরেক তো কাঁদতেছেন আল্লাহ এত কষ্ট কইরা বাচ্চাটা জন্ম দিব, এটা যদি বাচ্চাটা মেয়ে হয় আল্লাহতে খুব ভালোইব, আর যদি ছেলে হয়ে গো আল্লাহ এত কষ্টের সন্তান, দুশ্মনরা তো মাইরা ফেলে। বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে আসলো, তাকে দেখেন এটা ছেলে সন্তান। ইন্না লিল্লাহ। ইনি হলেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার মা কাঁদা শুরু করছেন,
দুইটা চোখ থেকে টপ টপ পানি মুসার উপরে আইসা পড়তেছে। আমার ভাইজান, আল্লাহ মুসাকে শিশুকালে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় মুসার পিছে আল্লাহ একটা কুদরত লাগাইয়া দিছে। কি লাগাইয়া দিছেন? কুদরত লাগাইছেন। এই কুদরতে হইল কি, সব ছেলে, নবজাত ছেলে সবকে মাইরা শেষ। আর মুসারে মারবে দূরের কথা, ফেরাউন নেয় নিজের বাড়িতে রাইখা, নিজের তত্ত্বাবধানে, নিজের অর্থায়নে, নিজের খরচে ফেরাউন নেয় মুসাকে লালন পালন করে। এটা হলো আল্লাহর কুদরত। যেই সমস্ত ছেলেরা গদি দখল করবে না, এই ছেলেরে মাইরা শেষ। আর যেই ছেলে গদি দখল করব, এই ছেলেকে ফেরাউন নেয় লালন পালন করে। আল্লাহ এমন কুদরত জানেন। আমার ভাইজান, মুসা বনি ইসরাইলের গোত্রের মানুষ, দেশবাসী কেউ জানে না। ভাই, সব ছেলেরে মাইরা শেষ করলো আর মুসারে লালন পালন করলো কিভাবে? এই ঘটনা বলা উদ্দেশ্য নয়। আমরা যাইতাম তুফানে, ঠিক না ঠিক? স্মরণ আসেনি না আসে না? তথাপিও মুসার মাকে আল্লাহ অবগত করাই দিলেন, একটা খাদের সিন্দুক তৈরি কইরা রাইখো, বাচ্চাটাকে সিন্দুকের ভিতরে রাইখা নদীতে বাসাইয়ে দেন। আমার ভাই যান, মুসা ফেরাউনের বাড়িতে থেকেই লালিত ফালিত হইতে লাগলেন। আমার ভাই যান, মুসা বড় হলেন। সারা দেশবাসী জানে মুসা হলো ফেরাউনের পালক পুত্র। ফেরাউনের বাড়ি থেকেই সাবালক হলেন, বড় হলেন, নৌজওয়ান হলেন, বীর বাহাদুর হলেন। গায়ে শক্তি বড় বেশি, গুসাও বড় বেশি, রাগও বড় বেশি। আমার ভাই যান, মুসার গুসা, মুসার রাগ এত ছিল। ভাই, মুসার যখন গুসা উঠে যেত, মুসার মাথার উপরে যে ফাগরি থাকতো, ফাগরির উপরে আগুন ছিটকাইত। এখন বুঝেন কি জাতের গুসা ছিল। আর শক্তি বাবারে মারাত্মক। আপনারা ওয়াজ শুনছেন, আজরাইল ছিল মুসার জান নিত, মুসায় তাপ্পর মাইরে আজরাইলের চোখ কানা করে লেছিল। ইলা হইল মুসা। এই জাতের শক্তি, আজরাইলের চোখ কানা করিল বাড়ির দ্বারের হতা। কি জাতের শক্তি আছে এই মুসার গায়ে। আমার ভাই যান, মুসা বড় হইয়া শহরে এক রাস্তা দিয়া হাঁটতেছেন। দুই লোকে লাগছে ঝগড়া। একটা লোক হলো মুসার গোত্রের, বনি ইসরাইলের গোত্রের। এই লোকটা হলো সেই দিনের ঝগড়ায় মজলুম, ন্যায় পথে। আরেকটা লোক ছিল ফেরাউনের গোষ্ঠীর লোক, রক্ত শরিক লোক, গোষ্ঠীর লোক। হের নাম হলো কিবিতি। হে ছিল সেই দিনের ঝগড়ায় জালিম, অন্যায় পথে। যেই লোকটা ন্যায় পথে, ইনি মুসাকে দেইকা সিনা লাইছে। সিনা কয়ে, যদিও ইনি ফেরাউনের ফুলা, কিন্তু ইনি বিচার করে সঠিক বিচার। আমি যেহেতু ন্যায় পথে আছি, বিচারটা দিলে সঠিক বিচারটা আমি পাইব, নালিশটা কইরা লাইমু। নালিশ করছে মুসা। দুজনের ইস্তি বিচার নিলেন, দুজনের স্টেটমেন্ট নিলেন। নিয়া আমার ভাইজান বুঝতে পারলেন ফেরাউনার গোত্রের লোককে ভিত্তি হে অন্যায় করছে, আর বনি ইসরাইলের গোত্রের লোকটা ন্যায় পথে আছে। বা এই দুই লোকে ঝগড়া লাগলে একজনে অন্যায় করে। এখন এই অন্যায়কারীর বিচার কি জানে বাইরে লাও না হালকা শাস্তি দেওয়ান? হালকা শাস্তি। মুসা কিবিতিরে হালকা শাস্তি দেওয়ার জন্যে আস্তে কইরা একটা ডুসি দিছেন। বাবারে বাবা, কিন্তু মুসার গায়ের শক্তি দে বড় বেতালা, মারাত্মক। এই আস্তের ডুসি ওই খাম বন্যে গেছি গিয়া, একটা চক্কর দিয়া জাগা তুই ফুইরে গা মইরে গেছি গা।
আমার ভাইজান এখন বলেন, যদি জানে মারার উদ্দেশ্যে ডুসি দিত তাইলে কি হইতো? ভিতরে হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া সব সুরমার হইয়া যেত। মুসারি ঘটনা দেশের ভিতরে রাজপাশ হয়ে গেছে। এমনকি ফেরাউনের খান পর্যন্ত যেয়া পড়ছে যে মুসায়, ফেরাউনের ফালক পুত্র মুসায় ফেরাউনের গোষ্ঠীর লোক কি ভিতরে ডুসি মাইরা জানে মাইরা লেছে। ফেরাউনে খবরটা শুনে ওই কয়, হ্যাঁ ওই আমার স্বপ্ন, স্বপ্নটা দেখছিলাম জ্যোতিষী যে তাবিজ দিছিল গদি দখল করে নিব, ওই আমার স্বপ্ন, ওই গদি দখল করে। ফেরাউনে ফরুয়ানা জারি করছে, আমার গোষ্ঠীর লোকরে জানে মাইরা লেছে, কি দুষ্কর্ম এমন। ফরুয়ানা জারি করছে, মুসারে জেতায় ফাইবে পাকড়াও করো, রাজ দরবারে আনো, হত্যার বদ্দা হত্যা, তারে হত্যা করিয়া দিব, ফাঁসি দিয়া দিব। এক লোক মুসার খুব ভক্ত, ইনি এই ফরুয়ানা শুই না মুসাকে সারা শহরে ঘুরতে ঘুরতে তালাশ করে মুসাকে বাহির করে রাখো, মুসা তুমি যেই কাজটা করছো এটা কিন্তু রাজপাশ হয়ে গেছে, এটা বাস্টে হয়ে গেছে। এমনকি ফেরাউনের কান পর্যন্ত হচ্ছে। ফেরাউনে ফরুয়ানা জারি করছে, তোমার যেখানে পাওয়া যাব সেখান থেকেই ফাঁকরাও করে রাজ দরবারে নেওয়ার জন্যে তোমার জানে মাইরে লইব। মুসা যদি বাঁচতে চাও, যেই অবস্থায় আসো এই অবস্থায় এই মুহূর্তেই এই দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী কোনো দেশে চইলা যাও। মুসার সাথে কোনো গাট্টি নাই, কোনো থলি নাই, কোনো ব্যাগ নাই, এক্সট্রা কোনো কাফন নাই। আমার ভাই এই অবস্থাতেই মুসা, আমার ভাইজান এই অবস্থাতেই তিনি মিশর ত্যাগ করে পার্শ্ববর্তী দেশ মাদায়ান দেশে চলিয়া গেলেন। এখন দুশ্মনের হামলা থেকে বাইসা গেলেন। আমার ভাই এখন তো বিপদ পড়ছে আরেকটা, ওই ফোলাভান উডোকে দেবি, হ্যাঁ বেটা উডুস করে একটু পরে সাপ খেলা দেখাইমু নিরব্য। যারা গেছো ঠগা খাইছ, সাপ খেলা দেখামো কইলাম, জলদি বসো আইসা। নীরব বৈশা থাকো। মিরপুরের ওয়াজ থেকে উঠা জায়গা, সারা দেশে ওয়াজ করি, এটা এরকম কোনো সুযোগ দেওয়া হয় না। আমার ভাই প্রথম রাত্রে অন্তত 11টা-12টা পর্যন্ত মানুষের দাব দেওয়ান লাগে না, এমনি বই থাকে। আর ইয়ার পরে দাবাইয়া দুবাইয়া বন লাগে। কথা বুঝা হইতেছে নি না হইতেছে না আমার ভাই যান। এরপরে যা ওই বইল এটা নফল, এটা এস্টা হইলা, এটা ফরজ না। খাইয়া লইছে, এসার নামাজ ফুইরা লইছে, বয়ানো অনেক শূন্য লইছে। রাত 12টার পরে এখন আর করতো কি, যাইতো না তো বইব না তো। তবে আমার ভাইজান আশা করি আপনারা বসবেন তো, আশা করি মানুষ আস্তে আস্তে বাড়বো, কমতো না। আমার ভাইজান বিদেশ গেছেন, দুশ্মনের হামলা থেকে বাইসা গেছেন, এখন বিপদ পড়ছে আরেকটা। এই দেশে কই থাকবেন, কি খাইবেন, কি কাজ করবেন? রাজ দরবারও তাই বেটা বড় হইছে, কোনো কাজ কি তিনি জানেন? কোনো কাজ তো তিনি চিনে না, জানে না। কি কাজ করবে, কি খাইবে, কই থাকবে? আল্লাহ মুসার ফিসে শিশুকালে একটা কুদরত লাগাইছি, বিদেশে গিয়ে যখন বিপদে পড়ছেন তখন বিদেশেও মুসার ফিসে আল্লাহ একটা কুদরত লাগাইয়া দিছে। কি কুদরত লাগাইলেন? আমার ভাইজান সেই দেশে একজন নবী আছেন, সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইজান মুসায় কিন্তু তা জানেন না, সেই দেশে যে একজন নবী আছেন, আল্লাহর কুদরতের সাহায্যে মুসাকে সোহাইব নবীর বাড়িতে পৌঁছাইয়া দেওয়া হইল। কিভাবে ফসলেন এই ঘটনা বর্ণনা করা উদ্দেশ্য না, আমরা তুফানে আসতাম, ঠিক নামে ঠিক। আমার ভাইজান তথাপিও সোহাইব নবীর 2 মেয়ে এরা এসেছিল কুয়াতে পানি নিত। মানুষের এত বীর, যার কারণে সাইডে দাঁড়িয়ে রয়েছে। মুসা উপলব্ধি করছেন মহিলা মানুষ, এরা এই বীরের ভিতরে ঢুকে না, ওরা কোনো ভালো মানুষের সন্তান হবে। এদের থেকে কলসিটা হাতে নিয়ে মুসা কুয়ার ভিতরে ঢুকছে। মানুষ যত বীর জমাইছিল মুসার
ফানার ডিজাইনটা দিকে বুকের ফানার যে ডিজাইন আছে আর এমনি যে লামা শুরু করছে এই সুরত দিককে ওই মানছে রাস্তা ক্লিয়ার করে দিলেছে যে বেডারি খনিখানা লাগবো চুলাই লিব আমার ভাই যান মুসা ফানি উঠাইয়া এদের কাছে রাইখা দিলেন এখান থেকে মুসা সোহাইব নবীর বাড়ি যাওয়ার ব্যবস্থা হইল আমার ভাই যান মুসা বিদেশ যায় বড় সুখে পড়লেন বিদেশ যাইবার আগে ফেরাউন রাষ্ট্রপ্রধানের বাড়িতে তাই লালিত পালিত হলেন এখন বিদেশ গিয়া এক নবীর বাড়িতে ঠিকানা হইলে ঠিক না বেঠি নবীরা নবী সেনাস মুসা তো তখনও নবী হন নাই নবতির বয়সেও পৌঁছেন নাই তবে সোহাইব নবী মুসার চেহারা দেখিয়া মুসার চরিত্র আদর্শ আখলাক দেখিয়া বুঝতে পারছেন যেই সেই বেদানা মুসা সাধারণ মানুষ নয় উল্লেখযোগ্য একজন ব্যক্তি মুসার অবস্থায় বোঝা যায় সম্ভবত ভবিষ্যতে সময় মতো আল্লাহ মুসাকে নবতিও দান করিতে পারে সোহাইব নবী মনে মনে বলেন চান্স হারাইয়া লাভ নাই চান্স পাইছি সুযোগ পাইছি সোহাইব নবীর বড় মেয়ে বিবি সফুরাকে মুসার কাছে বিয়াও দিয়া দিলেন বিদেশি ফুলায় আর কি পাইতো নবীর বাড়ির ঠিকানাও পাইছে খাইবারও জায়গা মিলছে থাকবারও জায়গা মিলছে এমনকি নবীর মেয়ে বিয়া দিয়া দিছেন এটি কি সাধারণ ব্যাপার আমার ভাই বিয়া দেওয়ার কিছুদিন পরে শ্বশুর আব্বায় জামাতাকে মুসাকে হাতের একটা লাঠি দান করলেন আস্তে সুবহানাল্লাহ রে এটা কোন লাঠি জানেননি এটা জান্নাতি লাঠি এটা দুনিয়ার লাঠি নয় এই লাঠিটা জান্নাত থেকে আল্লাহ আদমকে দান করেছিলেন আর আদম থেকে পর্যায়ক্রমে নবীদের হাতে আসতে আসতে সোহাইব নবীর হাতে আসিয়াছিল আর সোহাইব মেয়ের জামাতা মুসাকে দান করলেন সেই বাড়িতেই থাকেন মুসা যখন মুসা 40 বৎসরে উপনীত হলেন আল্লাহ সোহাইব নবীর বাড়িতেই মুসাকে নবুয়তি দান করিলেন তিনি এখন নবীও হয়ে গেলেন নবুয়তি দান করার কিছুদিন পরে আল্লাহ মুসার কাছে ওহী পাঠাইলেন কি ওহী ও মুসা তুমি যেই ফেরাউনের বয়েতে স্বদেশ চাইরা এই দেশে আসছো আমি আল্লাহর আদেশ হলো তোমার স্বদেশে ফেরাউন্নার দেশে আবার তুমি যাও যাইয়া ফেরাউন্নারে ইমানের দাওয়াত দিতে হবে প্রকাশ্যে লুকাইয়া না প্রকাশ্যে যে ফেরাউনের বয়ে দেশ চাইরা দিলাম এই দেশে গিয়া আবার ফেরাউনরে দাওয়াত দিতাম ইমানে আবার বিলে প্রকাশ্যে প্রকাশ্যে কথার মতলব কি জানেননি প্রকাশ্যে কথার মতলব হলো ফেরাউন যখন এমপি মন্ত্রী নিয়া সংসদে বসে তখন সংসদের ভিতরে দুইটা এমপি মন্ত্রীরার সামনে ফেরাউন্নারে ইমানের দাওয়াত দিতে হবে অথচ ফেরাউনের সংসদ যখন চলে তখন কোন অবস্থা হইতো সংসদের বাহিরে চতুর্দিক ঘুরাইয়া নানা জাতের বাহিনী নানা জাতের অস্ত্র নিয়ে দাঁড়ানো থাকত পুলিশ সেনাবাহিনী র্যাব সুগরা কুবরা খালা বাহিনী সাদা বাহিনী সর্বজাতের বাহিনী সর্বজাতের অস্ত্র নিয়া সংসদের চতুর্দিকে ঘেরাও দিয়া দাঁড়িয়ে থাকতো কেউ যাতে কোনো দুশ্মন যাতে হামলা করতে পারে না আবার বাহিনীর একটু আগে সাপ বিচ্ছু বাঘ বা লোক সংসদের চতুর্দিক ঘেরাও দিয়া দাঁড়িয়ে থাকতো বা এই বাহিনী না রাখলো ফেরাউনে তা সাপ বিচ্ছু বাঘ বা লোক থাকতো কিভাবে তখন সময়ে ফেরাউনের কাছে রাষ্ট্রীয় ট্রেনিং প্রাপ্ত সরকারি মান্থলি বেতন নিত এইরকম জাদুকর ছিল 13,000 জাদুকরের মাধ্যমে সংসদ চলা অবস্থায় সংসদ চতুর্দিক ঘেরাও দিয়া সাপ বিচ্ছু ভাগ ভাল্লুক রাইকা দিত তাহলে সংসদের ভিতরে যাইয়া ইমানের দাওয়াত দিতে হলে আগে ভাগ ভাল্লুক ফাড়ি দিতে হবে এরপরে নানা জাতের বাহিনী নানা জাতের অস্ত্র নিয়ে দাঁড়ানো সেই বাহিনী ফাড়ি দিয়া এরপরে সংসদের ভিতরে এমপি মন্ত্রীর সামনে ইমানের দাওয়াত দিতে হবে এই হলো আল্লাহর আদেশ মুসা বলেন আল্লাহ
তুমি আদেশ করছো, তোমার আদেশ আমি ফালাইব না, পালন করবো গো আল্লাহ। আল্লাহ তুমি খুদায় আমাকে শিশুকালে কোন রহম করেছ, বিদেশ আইসি পরে কোন কুদরত দেখাইছ, আমাকে নবুয়তিও দান করেছ। আল্লাহ তোমার আদেশ পালন করব, কিন্তু ও আল্লাহ আমার যে ভয় লাগে, যেই ফেরাউন্যার বয়েতে দেশ সাইজে আসলাম, এই ফেরাউন্যার সংসদের ভিত্তি ঢুকিয়া ইমানের দাওয়াত দিতাম। ও আল্লাহ আমার ভয় লাগে, তবে তোমার আদেশ পালন করবো। আল্লাহ আমার একটা দরখাস্ত মঞ্জুর করলে বড় ভালো হইতো। কি দরখাস্ত রে মুসা? আল্লাহ স্বদেশে মিশরে আমার মায়ের ফেডের একটা ভাই আছে, ইমিডিয়েট আমার বড়, নাম তার হারুন। ও আল্লাহ আমার ভাইটারেও যদি নবুয়তি দিলাইতেন, এক মায়ের পেটের দুইটা ভাই একসাথে থাকলে সমরও মোটামুটি সাহস থাকে, আমার ভাইটারেও যদি নবুয়তি দিয়া দিতেন, দুই ভাই মিলে আমরা এই কাজটা করতাম। আল্লাহ বলেন মুসা তোমার দরখাস্ত মঞ্জুর। আমার ভাইজান হারুন নবী হয়ে গেলেন। মুসা বিবি বাচ্চা নিয়া মাদায়ান থেকে রওনা দিয়া মিশরে আসলেন, ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন, দুই ভাই পরিচয় হইল, কথাবার্তা হইল। এখন দুই ভাই রওনা দিছে সংসদের দিকে, হাতে হলো শ্বশুর আব্বার দেওয়া, হাতে হলো লাঠি। আমার ভাইজান সংসদের কাছে আসেন, আইসা দেখেন সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক দাঁড়ানো। ও ভাই কে না ভয় পায়, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক। আমার ভাইজান মুসা এই অবস্থা দিকা নিজেরে নিজে কইতেছেন, মুসারে হইন, মুসারে বয় ফাই লেখা হইত না, যেই খুদায় শিশুকালে দেশের ছেলেদেরকে মাইরা শেষ আর তোমারে জীবন দিতে পারলো, এই খুদায় সাপ বিচ্ছু বাঘ লোকের হামলা থেকে তোমাকে হেফাজত করিব। সুতরাং মুসা তুমি ফিসপা হইও না, সামনে বাড়ো। মুসা নিজেরে নিজে এই কথা বলি যখন সাপ বিচ্ছু বাঘ লোকের কাছে গেলেন, সাপ বিচ্ছু বাঘ লোক মুসাকে দেখা দুই সাইড হইয়া রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছে। আমার ভাই ফসলেন আইসা বাঘিনীর কাছে, বাবা রে বাবা, বাঘিনীরা কয়ে হে তুমি আবার কে রে? লুকাইয়া না প্রকাশ্যে, প্রকাশ্যে। মুসা বলেন আমি কে? আমি হলাম তোমাদের ফেরাউন্যার ফুলা, ভালক ফুলা মুসা। আমি এসে গেছি, আমি ওই কিবতিরে ডুসি মাইরা জানে মাইরে লেছিলাম, আমি চইলা গেছিলাম তোমরা ফেরাউন্যার বয়ে মিশরে, এত বৎসর সেখানে থাকছি। আল্লাহ আমাকে নবুয়তি দিছেন, ইনি আমার বড় ভাই, তাকেও আল্লাহ নবুয়তি দিছেন। এখন আল্লাহর আদেশ হলো আমরা দুই ভাই তোমাদের ফেরাউনের সংসদ চলা অবস্থায় সংসদের ভিত্তি দুইটা ইমানের দাওয়াত দিতাম। বাকিনীরা কয়ে মুসা মাইরা নু ফালাইমু, তোর তো বড় সাহস হইলে কিভাবে? মুসা কোন শিশুকালে দেশের ছেলেদেরকে মাইরা শেষ করছিলে, আমারে পারছিলেনি মারতে, এখনো আল্লাহর ফয়সালা না হইলে মারতে পারবে না। যদিও সর্বজাতের বাহিনী সেটিং করা, যদিও সর্বজাতের অস্ত্র নিয়ে দাঁড়ানো, হাজার থাকলে মারতে পারবে না। একদল রেডি হয়ে গেছে মাইরা ফালামো, আর একদল বাহিনী কয় চুপ, মাইরো না। আমরা এই খবরটা আমাদের জাহাফনা ফেরাউনের কাছে যাইয়ে দিই, ইনি কি বলে আমরা ওনার যেটা বলে সেইটা করার দরকার। গেছে খবর ফেরাউনের কাছে, ফেরাউন সাহেব খুদাজি নাউজুবিল্লাহি মিন জালিক, আপনার ফালক পুত্র মুসা আইসা গেছে, হে চাইতেছে হে বিলে নবী হইছে, হে বাইও বিলে নবী হইছে, সে চাইতেছে আপনার সংসদ চলা অবস্থায় সংসদের ভিত্তি দুইটা এমপি মন্ত্রীর সামনে আপনাকে ইমানের দাওয়াত দিত। ফেরাউনে জিজ্ঞেস করে রা কয়জন রে? কয় দুইজন। অস্ত্র কি? হয় হাতে একটা লাঠি। হাতে একটা লাঠি, এটা কি একটা অস্ত্র হইল? ওই অস্ত্র তো হইল পিস্তল, অস্ত্র হইল বন্দুক, অস্ত্র হইল ক্যালাশিনকোভ, অস্ত্র হইল এলএমজি, অস্ত্র হইল ক্ষেপণাস্ত্র, অস্ত্র হইল পারমাণবিক, অস্ত্র হলো আপনারা গ্রামের মানুষ যে মারামারি করেন বিভিন্ন জিনিস দিয়া, হলঙ্গা দিয়া, ফিকল দিয়া, জাডা দিয়া, এগুলি হলো অস্ত্র। একটা লাঠি, এটা কি আবার একটা অস্ত্র হইতে পারে?
শূন্য ফেরাউন হাসে, কয় বেটা তোরা মারিস না, মুসারে না মাইরা গেট ফাঁস দিয়ে আমার কাছে পৌঁছাইয়া দে। এতগুলি এমপি মন্ত্রী, এতগুলি বাহিনী, এতগুলি অস্ত্র থাকতে দুই বেটায় আর কি করবো রে, এক লাঠি দিয়া আমার কাছে ফাটাই দে। মারমু তো মারমু, ওই এর আগে তার লিয়ে কিছু কৌতুক করি, কিছু মজাক করি, কিছু ঠাট্টা করতাম। সুতরাং তোরা গেট ফাঁস দে। মুসা গেট ফাঁস পাইলেননি? কন্যা খেলে সুবহানাল্লাহ। সব বিচ্ছু ফাঁস দিছে, বাকিনারা গেট ফাঁস দিছে। মুসা সংসদের ভিতরে ঢুকলেন, ঢুইখা ফেরাউনের সম্বোধন করে বলেন, এ ফেরাউন, আমি তোমার ফালক পুত্র মুসা, আমি ওই তোর কিপ্তিরে ডুসি মাইরা জানে মারে লেছিলাম, জানে মারার জন্য ডুসি দিছিলাম না, আস্তে কইরা দিছিলাম, এটা মরছে কেড়ে। আমি গেছিলাম গা তোমার বয়েতে মাদায়েন শহরে, সেখানে এক নবীর বাড়িতে ছিলাম, আমারে আল্লাহ নবুয়তি দান করছেন। এখন আমার বাইরেও আল্লাহ নবুয়তি দান করছেন। এখন আল্লাহর আদেশ হলো তোমার সংসদ চলা অবস্থায় তোমার সংসদের ভিতরে ঢুইকা তোমার ঈমানের দাওয়াত দিতাম। তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন আসে, কয় বা বেটা আমার তো কম না রে। এখন বলেন বাহ্যিক দিক দিয়া পাওয়ার শক্তি, বাহ্যিক দিক দিয়া পাওয়ার কার বেশি, কে হিরো আর কে জিরো? মুসা হলেন জিরো, মাত্র দুই বেডা হাতে এক লাঠি। আর ফেরাউন হলো হিরো, এমপিরও অভাব নাই, মন্ত্রীরও অভাব নাই, সর্বজাতের বাহিনী, সর্বজাতের অস্ত্র নিয়ে দাঁড়ানো, আবার সাপ বিচ্ছু ভাগ বাল্লুক। বাবা পাওয়ারের দিক দিয়া ফেরাউন না হইল জিরো না হিরো? হিরো। মুসা হলেন জিরো। আমার ভাইরি এখন ফেরাউনে কৌতুক শুরু করছে। ফেরাউনে কয়, মুসা তুমি নবী? কয় জি হ্যাঁ আমি নবী। কয় বেটা নবীর তো অনেক কিছু থাকে, অনেক ঘটনা থাকে, অনেক মুজাজা থাকে, অলৌকিক ঘটনা থাকে, তুমি একটা কিছু দেখাও না। মুসা নতুন নবী হয়েছেন, ইনি যে কিছু দেখাইতে জানেন বা পারবেন এটা তিনি জানেন না। আল্লাহর আদেশ পালন করতে সংসদের ভিতরে ঢুকলেন। এখন ফেরাউন যখন কইতেছে তুমি কিছু দেখাও, মুসা আস্তে আস্তে সংসদের ভিতরে থাকি আল্লাহরে কইতেছেন, আল্লাহ কি দেখাইতাম? আল্লাহ বলেন, মুসা কি দেখাইবা? ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। ও মুসা, হাতের লাঠি তোমার শ্বশুর আব্বা যে লাঠিটা দিছেন দেখ, এই লাঠিটা বিসমিল্লাহ করে জমিনে সারিয়া দাও। মুসা বিসমিল্লাহ করে হাতের লাঠিটা জমিনে সাইরা দিলেন। ফাইদা গিয়া সুবানুম মুবিন। ও সনাতনপুরের বাইয়ারা রে, ও বুড়িরা গো, সাফটা হাত থেকে সুইটা লাঠিটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল একটা অজগর সাপ হইয়া ফেরাউনের দিকে হা কইরা আগাইছে। আমার ভাই এখন আর কেউ দিকে না, কোনো এমপি মন্ত্রী পাই না, ফেনাডারে উঁচা কইরা হা কইরা ফেরাউনের দিকে আগাইছে সাপ। আমার ভাই যান ফেরাউনে কয়, মুসা রে আগে জীবনে বাঁচাবে না, বাঁচলে না ইমান, মরে গেলে ইমান আনবো কেমনে? আমার ভাই এখন হল পাওয়ারের দিক দিয়া হিরো কে আর জিরো কে? জিরো গেছে হিরো হইয়া, হিরো গেছে জিরো হইয়া। সময় লাগছে কতটুক? মাত্র 1 মিনিট। মাত্র কত মিনিট? 1 মিনিট। এটাই বুঝালেন যত ধরনের বাহিনী সেটিং কইরা রাখো না কেন, খুদার কুদরত যদি ভিসা লাগিয়া যায় মাত্র মিনিটের ব্যাপার। ওই দে হইলেছে সরকারে, ওই দে উজুর রাহালি শহরে হয়, খালি শহরে হইতাম কেন? গ্রামের মধ্যেও এইরকম আছে লাঠির শক্তি, টেকার শক্তি, ঠিক না ঠিক? এগুলি দিয়া নিরীহ মানুষের উপর জুলুম করে। আল্লাহ যদি ইচ্ছা করে
তোরে বেডাগিরি ছাড়াই লিব 1 মিনিটের ভিতরে। আমার ভাই জান এখন তো সাফ হা কইরা আগাইছে কিরে ভাই। এখন সাফ এটা সাধারণ সাফ হইছে না, এটা অনেক বড় সাফ ভাই। এই যে হা কইরা মুসার কাছ থেকে ফেরাউনের কাছে যাইতেছে, মাঝখানে যত এমপি মন্ত্রী আছিল সবে নিজেরে বাঁচাইতে গিয়া ফেরাউনরে কেমনে বাঁচানি লাগবে এই চিন্তা কেন নাই, নিজে কেমনে বাঁচত। আমার ভাই ডান দিকের এমপি মন্ত্রী ডান দিক দিয়ে যায়, বাম দিকে একটা বাম দিকে যা রাস্তা ক্লিয়ার করে দে, এর ভিতরে মাঝখানো 4 মন্ত্রী আমার ভাই বীরের ভিতরে রাস্তা থেকে দূর হইতে পারছে না, যার কারণে সাফের তলে হইরা মইরা হয়ে গেছে। কটা মন্ত্রী মরছে? হামর দিছে সাফে না, খালি সাফের তলে হইরা। এখন বুঝেন এটা কত বড় সাফ। আমরা দেশের হয়তো আপনারা চিড়িয়াখানাত অজগর সাপ দেখছেন না দেখছেন না ভাই। একটা অজগর সাপ যদি আপনার ফিডের উফরিদা জায়গা আর খামন না দেয় আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা এত বড় সাপ হইছে, ওর তলে ফইরা 4 মন্ত্রী আড্ডি গুড্ডি ভাঙ্গা গুড়া হইয়া একেবারে সুরমার হইয়া মহিরা শেষ। আমার ভাই যান ফেরাউন তো চিল্লাইতেছে বাঁচা রে, ও মুসা বাঁচা। এখন মুসায় আল্লাহ রেখুন, আল্লাহ এখন যে হে চিল্লাইতেছে আমি বাঁচাইতাম, ও আল্লাহ এটা যে আতের লাডি যে এরকম সাফ হইয়া যায় আমি তো জীবনে দেখছি না গোল্লা, আমি তো জানতাম না গোল্লা। আল্লাহ এখন এটারে নিয়ন্ত্রণ আনতাম কিভাবে, এটারে সমাল দিতাম কিভাবে? ফেরাউন ডেদে চিল্লাইতেছে, আমি এটারে সমাল দিতাম কিভাবে? আল্লাহ বলেন মুসা রে এটা কোনো ব্যাপার হই না, এ মুসা যে হাত দিয়ে লাঠিটা সারিয়াছিলেন ওই হাত কানা বিসমিল্লাহ করে সাফের উপর রাখিয়া দেখবে রে হাতের লাঠি আবার লাঠি হইয়া যাইব। রাখলেন না, এটা আবার হাতের গল্লা। এখন ফেরাউনের খাপ উঠছে। এখন মুসা তো সব বুঝেন, আমারে কৌতুক করার লেগে গেট ফাঁস দিছিল। এখন তোর কৌতুক শেষ হইছে, মুসা মনে মনে হইন আমি তোর সাথে একটু কৌতুক করি। আল্লাহ উল্টাই দিলাইছে এই মুহূর্তের ভিতরে। মুসা গেছেন এখন হিরো হইয়া। মুসা বলেন ফেরাউন একটা দেখা শেষ, আর হটটা দেখাইতাম নি। ফেরাউনে কয় আরেকটা দেখাইলে দেখাইতে পারো, তোরে মুসা জানে বাঁচাইয়া, কারণ তুমি যা দেখাও জান লইয়া বই হইয়া যায়। এখন মুসায় আল্লাহরে কইন আল্লাহ কি দেখাইতাম আমি তো জানি না। মুসা কইন আল্লাহ, আল্লাহ এখন মুসা তোমার ডাইন হাতটা বাম হাতের বগল তলায় দিয়া কারেন্টের সুইচ যে টিপ মারে এইভাবে একটা টিপ মাইরা দেও, মাইয়া আটটারে বাহির করো। ফাইদা গিয়া বাইদা উলিন্নাজিরি, ও বাইয়ারে মুসা বাম হাতের বগল তলায় দিয়া একটা টিপ মারলেন দেখ, বাকির করলেন হাতটা, এটা দিয়া লাইটের হুকার জ্বলে রেগ 5 ব্যাটারির লাইট পর্যন্ত বেকার। যার চৌকে পড়ে আর তো চৌকে দেখে না, ফেরাউন্নার চৌকে পড়ছে, চিল্লাই রে কয় মুসা আমার চোখ বাঁচা রে, এরপরে তো ইমা। আমার ভাইজান এখন মুসায় আল্লাহ রে হইন আল্লাহ এই যে বাতি জ্বলছে ও আল্লাহ এটার অফ করতাম কেমনি? আল্লাহ বলেন মুসা এটা কোনো ব্যাপার হই না, এই যে লাইটটা যে সুইচ জ্বালাইছুন অফ করতে হইলে ওই সুইচ হই না আরেক সুইচ একটা হই, ও সুইচ হই। আল্লাহ আকবার। আমার ভাইজান আল্লাহ বলেন মুসা রে, ও মুসা লাইট জ্বালাইছো যেখান থেকে অফ হইব সেখান থেকে রে, জ্বালানো আর অফ করার সুইচ একটাই, তোমার হাতটাকে আবার বগল তলায় দিয়া একটা টিপ মাইরা দেখবে রে লাইটটা অফ হইয়া যাইব। আমার ভাই এই অবস্থা দিকা মন্ত্রী 4 জনে কালিমা ফুইরা মুসলমান হয়ে গেছে। 4টা মন্ত্রী মরছে,
ওই মেয়ে উডো কেড়ে তোমার এখানে কি সাফ হইয়া মাইছে নাকি? যাও দরব নে অজো করে মিরফুরির ওয়াজ সাইরা যাইবা, সাফের ওয়াজ করতাছি, রাস্তা সাফে বের লইব, যাইতে হঠাৎ আমি কি লম্বা ফজর পর্যন্ত ওয়াজ করবো, একটু সময় বইলে কিতা হয়। মাহফিল যারা আয়োজন করছে হেরান না বুঝে কি জাতের কষ্ট জ্বলছে, ঠিক না বেটি? আয়োজন করছে এলাকাবাসীর লেগেতে যাইতা গাকের লেগে, অন্তত সনাতনপুরের মানুষ, সৈয়দপুরের মানুষ, সারফাড়ার মানুষ কেউ উঠতে পারত না। ঠিক আছে নিয়ে আসে না? আচ্ছা ঠিক আছে। আমার ভাই যান এমপি মন্ত্রী 4টা মরছে আর 4 জনে ইমান আনছে। এখন ফেরাউনে কয় আর কোনো কথা না রে, আমার গদি দখল করে লিব, এওই আমার স্বপ্ন, আমার গদি দখল করবো, এওই আমার স্বপ্ন। এমপি মন্ত্রীরা কয় জাহাপনা আপনি এত বাঙ্গা পড়ছেন কেন, এত ভয় পাইতেছেন কেন? ভয়ের কিছু নাই, এটা হে নবী না, এগুলি মুজেজা নয়, অলৌকিক ঘটনা নয়, এগুলি জাদু, হে বিদেশ থেকে জাদু শিখাইছে। নাউজুবিল্লাহ। আপনার নবীরও জাদুকর কইছিল না, কইছিল না? আমার ভাইজান এটা কি নতুন কথা না পুরান কথাই? পুরান কথাই। কইগুলি জাদু। ও ফেরাউন সাহেব, আপনার কাছে কি জাদুকর কম আছে? রাষ্ট্রীয়ভাবে ট্রেনিং প্রাপ্ত, মান্থলি বেতন নিতেছে 13,000 জাদুকর। মুসার থেকে একটা তারিখ লই এলাম, আমরা জাদুকররে জানাই দিমু, মুসার হাত থেকে লাঠি সাইডা দিলে সাফ হইয়া যায়, আবার হাত লাগাইলে লাঠি হইয়া যায়, এটা জানাই দিমু জাদুকরকে। 13,000 এইটার ট্রেনিং দিয়া আসবে ওরা। সুতরাং মুসার থেকে তারিখ লোন, এরা মাত্র 2 বেডা আর 1 লাঠি, আমরার কাছে 13,000 জাদুকর আছে, তারিখ লোন, তারিখ মতে খেলা হবে, হবে খেলা, খেলা হবে, খেলা হবে। যে বাইরে লই গেছি এখন বাংলাদেশ, ঠিক না ঠিক? খেলা হবে। এমপি মন্ত্রীরা হয়ে এইটা, ফেরাউনের এমপি মন্ত্রীরাও হইতো খেলা হবে। আমার ভাই যান, মুসা তুমি তারিখ দাও, তুমি এগুলি সব জাদু শিখাইছ। মুসা তারিখ দিলেন। ভাই তারিখ মতে মানুষ, ওরে বাবার বাবারে, কের রাত 12টার একটা, যদি খবরটা আজকু পাইতেন আপনারা, মিরফুরি আজকু একটা লাডি লইব গল্লা, এটা সাইডা দিলে অজগর সাফ হয়ে জায়গা, আবার মিরফুরির 8টা লাগিয়া গেলে আবার এটা লাঠি হইয়া জায়গা। এই একটা নিউজ যদি মোতান সাহেবের দিতে আপনারা রে, আজকু মিরফুরি লাডি একটা লইয়া আইতেছে, তাহলে এই সনাতনপুরের এই মাঠ কেন লাগি আমার ভাইজান বাইরে ঘরে মাঠে বন্ধে মানুষ জাগইতো নি মিরফুরিরে দেখবার লাগি। আমার ভাইজান না হয় আগামী বছর বাচ্চা তাহলে লাডি একটা লই আইমো, তবে মানুষ আইয়েন আমার ভাইজান। আল্লাহ আকবার। দিন তারিখ মতে মানুষ, ওরে বাবার বাবারে, দেশ ভাঙ্গা হচ্ছে, বিশাল জনশূন্য মাঠে মানুষ আর মানুষ। আমার ভাইজান এদিকে এরা 2 ভাই হাতে 1 লাঠি, আর সেই দিকে হলো 13,000 জাদুকর। এরা রশি আর লাঠি লইয়াইছে, এক একটা রশি সাইডা দিব সাফ হইয়া যাইবগা, এক একটা লাঠি সাইডা দিব সাফ হইয়া যাইবগা। এইরকম রশি আর লাঠি কতটা আনছে আমার ভাই? 300 উট বোঝাই কইরা রশি আর লাঠি আনছে। 300 উট, একটা উট বোঝাই করলো তো কুটির উফ রইব, ঠিক না বেটি? 300 উট বোঝাই কইরা রশি আর লাঠি আনছে, এগুলি সাইডা দিব, প্রত্যেকটা একটা অজগর সাফ হইয়া আমার ভাই মুসার দিকে আইব। বাবারে বাবা, মাঠে হাজির সময় কথাবার্তা চলছে, কে আগে দেখাবে? মুসা বললেন তোমরাই আগে দেখাইলাও। ও ভাই রে, 300 উট বুঝাই করা রশি আর লাঠি মাঠে সাইডা দিছে, কত কুটি কুটি সাপ, যে সবটি সাপ হইয়া মুসার দিকে ফানা উঠাইয়া হা করে আকাইছে। বয় পাওয়ার কথা নি না, কথা না, কোন বউ পাওয়ার কথা নি না, কথা না। খোদা না করুক, এখন যদি একটা অজগর সাপ ইফেন্ডালদার ভিত্তে এসে ঢুকে, মিরফুরির ওয়াজ শোনার লাগি কেউ থাকবানি? মিরফুরি থাকবানি?
আমার ভাই আমি তো আরো আগে ফেলাই কোবা পারি আর জীবন সনাতন পড়াইতাম না, ওয়াজের ভিতরে অজগর সাফাই হয়। আমার ভাই জান মুসা ভয় পেয়ে গেছেন। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা ক্বালা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার মুসা ভয় পাইয়া গেলেন রে। আমি মুসাকে ডাক দিলাম, ক্বালা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। মুসা রে তুমি ভয় পাইও না, আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তোমাকেই বিজয়ী করিব, কিচ্ছু লাগবে না রে মুসা। শ্বশুর আব্বার দেওয়া হাতের লাঠিটা বিসমিল্লাহ করে আবার জমিনে সারিয়া দে। আমার ভাই মুসা সারলেন, ওরে বাবার বাবারি, এটা আবার অজগর সাপ হইছে। ওইছে যে কত বড় হইছে, সংসদে যত বড় হইছিল এত বড় না আরো বড়, আরো অনেক বড়। বাবা এই সাপে যখন শ্বাস চাইরা শ্বাস টান দিছে, মাঠে যত কোটি কোটি সাপ আছিল সমস্ত সাপ মুসার সাপের মুখ লাগছে না, নাকের ছিদ্র দিয়া দুই ছিদ্র দিয়া সবটি সাপ ঢুকা মুসার সাপের ফেডের ভিতরে ঢুকে গেছে। ওয়া উলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ও ভাইয়ারে, সমস্ত জাদুকরেরা বইলা উঠছে এটা কোনোদিন জাদু হইতে পারে না, অনেক কোনোদিন জাদুকর হইতে পারে না। এই কথা বলে 13,000 জাদুকরি একজনও বাদ পড়ে নাই, সবজন সজিদায় পড়ে বলা শুরু করছে আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। মুসার হারুনের রবের প্রতি আমরাও ঈমান আনিলাম। আমার ভাই ইমানদারের সংখ্যা একটু বাড়লো নি না বাড়লো না? 4 জন মন্ত্রী হয়েছেন, এখন 13,000 জাদু করেছে। এরপরে মুসা নবীর গোত্র বনি ইসরাইল সংখ্যা এরা খুবই কম, এরাও মুসলমান হয়ে গেছে। মুসলমানের মোটামুটি একটা সংখ্যা হয়েছে, তবে বেঈমানের মোকাবেলায় একেবারে 16 আনার 1 আনাও না। আমার ভাই জান মুসলমান কম। এখন ফেরাউন নাই অর্ডার দিয়া দিছে মুসার বাহিনীরে যেখানে হইবাই সেখানে নির্যাতন করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আইরে নির্যাতন শুরু হইল। মুসা নবীর মুমিন উম্মতকে যেখানে পায় সেখানেই নির্যাতন করে, বাজারে পাইলেও নির্যাতন করে, রাস্তায় ঘাটে পাইলেও নির্যাতন করে, এমনকি মুসলমানের বাড়ি ঘরে উঠিয়া গ্রামে উঠিয়া মহিলাদের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করে রে। এমনভাবে যখন নির্যাতন শুরু করলো, আল্লাহ বলেন আইন আমরা তুফান আসতাম। ঠিক না বেঠিক? স্মরণ আসেনি না আসে না? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ফেরাউন যখন তার বাহিনী নিয়ে আমার মুসার বাহিনীর উপর নির্যাতন শুরু করলো রে, আমি আল্লাহ একটার পর একটা ধারাবাহিক গজব নাজিল করা শুরু করলাম। প্রথম যেই গজবটা নাজিল করেছিলাম রে, তার নাম হইল তুফান। আমার ভাই মাত্র একটা ইতিহাস টানছি, এ জাতীয় হাজারো ইতিহাস আছে। ঠিক না বেঠিক? একটা ইতিহাস তাই না, এতক্ষণে একটা কথা বাহির হয়েছে।
বেঈমানে যখন মুসলমানকে নির্যাতন করে তখনই খোদার পক্ষ থেকে গজব আসে। ফেরাউন্যায় যখন মুসলমান মুসা নবীর মুমিন উম্মতের উপর নির্যাতন শুরু করছে তখনই খোদার পক্ষ থেকে গজব আসা শুরু হয়েছে। আমার ভাইজান, বেঈমানে যখন মুসলমানকে নির্যাতন করে তখনই গজব আসে। কি গজব দিলেন? তুফান। তুফান এটা কিরে আমার ভাই? এটা বাতাসের গজব নয় রে, এটা হলো ফানির গজব। ফানি দিয়া গজব দিলেন। ও ভাইয়া রে, ফেরাউন্নার মাঠেও ফানি, বাড়িতেও ফানি। মাঠের ফসল শেষ, বাড়িতেও থাকার মতো না। এত ফানি আর ফানি। গজবটা রইল পুরা একটা মাস পর্যন্ত। ফানি এমনও হইছে, দুই ক্ষেত মাঝখানে একটা আইল। আইলের এক পাশের ক্ষেত হলো ফেরাউনের বাহিনীর, আর এক পাশের ক্ষেত হইল মুসা নবীর মুমিন উম্মতের। কিন্তু গজবটা আসছে যে কোন সিস্টেমে আসছে রে? ফেরাউনের বাহিনীর ক্ষেতের মধ্যে পানি লাগছে, আইলটাও ডুইবা গেছে, ক্ষেতের ফসল পানির নিচে পড়িয়া গেছে রে। ফসল সব পানির নিচে ডুবিয়া ফসিয়া গলিয়া শেষ। ও ভাইয়া রে, অথচ আইলের পাশে হল মুসা নবীর মুমিন উম্মতের ক্ষেত্রে, ওই ক্ষেতের মধ্যে পানির কোনো ডিস্টার্ব না। যেমন ভাবে মাঠে তেমন ভাবে বাড়িতে। মাঠে তো দুই ক্ষেতের মধ্যখানে একটা আইল থাকে, আর বাড়িতে আমার ভাই দুই বাড়ির মধ্যখানে আইলও থাকে না। দুই মাথায় দুইটা সিম গাইরা রাখে। বাড়িতেও এই অবস্থা। ফেরাউন্নার বাড়িতে পানি খাইতে পারে না, পাখাইতে পারে না, আবার বাথরুম ব্যবহার করতে পারে না, আমার ভাইজান ঘুমাইতে পারে না। অথচ লাগা বাড়ি মুসা নবীর মুমিন উম্মতের বাড়ি, সেই বাড়িতে পানির কোনো ডিস্টার্ব নাই। দুই নম্বর আরেক কান কথা পাইছি। এক নম্বর কথা গেল, বেঈমানে যখন মুসলমানকে নির্যাতন করে তখন বেঈমানের তখন গজব আসে। দুই নম্বর কথা হইলাম কি, গজবটা চিহ্নে আসে, শুধু বেঈমানের উপরে আসে, মুসলমানের উপরে আসে না। আমার ভাই গত যে করোনা গেল, আয় রে বয়, আয় রে বয়, দেশের ভিতরেও বয়, লন্ডন আমেরিকায় আপনাদের এলাকার মানুষ, আয় রে। অথচ আমি তখন বারবার লাইভে আসছি, হয়তো আপনারা পাইছেন কেউ পাইছেন না। কইছি মুসলমান ভয় পাইও না, এটা মুসলমানের উপরে গজব নয়। এই গজবটা আসছে শুধু বেঈমানের উপরে। কেন? এরা মুসলমানকে নির্যাতন করে, বিশেষ করে চীন থেকে শুরু হয়েছে। চীনে কোনো সময় মুসলিমকে নির্যাতন করতো না, তখন সময়ে চীন মুসলিমকে নির্যাতন করা শুরু করেছিল। ভারত মুসলিমকে নির্যাতন করা শুরু করলো। এই খোদার পক্ষ থেকেই করোনা নামক গজব। হুজুরি গজবে যে অনেক মুসলমান মারা গেল, গজবে মারা গেছে। কে কইছে আপনারে? এই গজবে মারা গেছে না আমার ভাইজান, এটা বিভিন্ন রোগে মারা গেছে। বিশেষ করে শ্বাসকষ্ট একটা রোগ আছে, এই রোগে মারা গেছে। ঠিক না? ঠিক। অনার্থক খাবারে বন্ধ করছে, অনার্থক মসজিদে মানুষ গেছে না, অনার্থক মাদ্রাসা বন্ধ করছে, অনার্থক ওয়াজকে বন্ধ করেছে। আমার ভাইজান, এই গজবটা রইল, তুফান নামক গজবটা রইল পুরা একটা মাস পর্যন্ত। এক মাস পরে ফেরাউন আইসে সিলিন্ডার করতো মুসার কাছে, আইয়া কয় তোমার খোদার কাছে দোয়া করো গজবটা দূর হয়ে যেত। আর টিকতাম পারি না ভাই। মুসা দোয়া করলে গজব দূর হইলে কী হইব? ওই কী হইব বলতে, আমি ফেরাউন না আমার বাহিনী সহ সব কলিমা পরে মুসলমান হইয়া জিমু। নবীদের লুব লালসায়িত হলো উম্মতের ইমান। মুসা হাত বাড়াইলেন, এ মাবুদ, এ মাবুদ, তুফান নামক গজবটারে দূর করিয়া দিলে ফেরাউন আর ফেরাউনের বাহিনীর বা ফেরাউনের বাহিনীর ইমান নসিব হইয়া যাইব। এ আমার বাইরে বলুন, মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করবেনি না করবে না? গজব দূর হয়ে গেছে। 3 নম্বর কথা লাগাল পাইছি, বেঈমানে যখন মুসলমানকে মারে তখন খোদার পক্ষ থেকে গজব আসে। গজবটা আসে কার উপরে? শুধু বেঈমানের উপরে। এই গজব থেকে বাঁচার উপায় কি? মুসলমানের কাছে সিলিন্ডার করতে হবে।
আমার ভাই, এই ইউক্রেনের বাচ্চারা এরা আফগানের মুসলমানকে মারার জন্য অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। আমার ভাইজান, আল্লাহ দিছে বেঈমানে লাগাইয়া ফারাফারি গুতাগুতি কর। কোশ্চেননি বয়ানের শুরুতে বিশ্বের অবস্থাও ভালো না, দেশের অবস্থাও ভালো না, ঠিক না ঠিক? এরপরে আমার ভাই ভারতে মুসলিমকে মারছিল, চীনে মুসলিমকে মারছিল। এখন ভারতে আর চীনের মধ্যে আমার ভাই সংঘর্ষর কাছাকাছি হয়ে গেছে, লাগো ফারাফারি। যদি ফারাফারি গুতাগুতি থেকে বেঈমানের গোষ্ঠী বাঁচতে চাও, একটা পথ আছে, মুসলমানকে নির্যাতন ছাড়িয়ে দাও, মুসলমানের কাছে স্যালেন্ডার করো। এখন আসুন, মুসলমানের উপর গজব আসেনি না আসে না? আসে। কেন আসে? সূরাতুল ফজরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশরিম ওয়াস শাফগি ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইযা ইয়াস। 14 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মুসলমান জাতিরে তুমি যে গুনাহ করো, সব গুনাহ আমি দেখতেছি। ফজরের কসম খাইলাম, লায়ালিন আশরের কসম খাইলাম, সুফার উতিরের কসম খাইলাম, লাইলে আসরের কসম খেয়ে বলি, তুমি যে গুনাহ করো গো, তুমি যে গুনাহ করো রে, সব গুনাহ আমি দেখতেছি। গুনাহ যখন বাড়ি হইয়া যায়, আমি আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের তোর উপর গজব আসিয়া যাও। এই হলো দেশের পরিস্থিতি। কেন খারাপ হইল? খালি দুর্ঘটনা দুর্ঘটনা, গুনার কারণে। বলুন কথাটা ঠিক না ঠিক? গুনাহ কে করে? 1 নম্বরে সরকারে করে গুনাহ। আমার ভাইজান, ঢাকাতে এমনও কলেজ আছে, এই কলেজে মেয়েরা যদি পড়ে তাইলে এরা আর জীবনও বিয়া বসে না। বুঝুননি আপনারা? বিয়া বয় না কি তার লাগি? বিয়া বইয়া যেতা হইতো ইতে এমনি হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। অত ভাঙ্গেওয়া যখন যায়। আমার ভাই জান, এই সমস্ত কলেজ খোলা রাখতে পারো। আর মাদ্রাসা নেই ফুইলা লাইল বাচ্চারা, এটারে কেমনে বন্ধ করা যাইব? এটারে কেমনে বন্ধ করা যাইত? আমার ভাই, স্কুলের সিলেবাস কত ফন্ত হরতইব, কি ফন্ত হরতইব, যত শয়তানি শুরু করছ, এই শয়তানি চলবে না কইলাম। আল্লাহ তো আছেন, ঠিক না বে ঠিক? আমার ভাই জান, তাইলে 2টা কথা পাইলাম। একটা কথা হলো বেঈমানের উপরে গজব আসে মুসলমানকে নির্যাতন করার কারণে। এই গজব থেকে বেঈমান যদি বাঁচতে চায়, তাহলে মুসলমানের কাছে স্যালেন্ডার করতে হবে। আর মুসলমানের উপরে গজব আসে গুনার কারণে। এই গজব থেকে যদি বাঁচতে চাও, গুনাহকে ছাড়তে হবে। এই কথাটাই কবি ইকবাল বলেছিলেন। খালি খবর দিলে হইতো না, খবর দিলে হইতো না, বরং সবক হাসিল করতে হবে। কেউ জিয়া কারে বনক, সুদে ফরামুসে রোগ, ফিক্রে ফরদানা করক, মাখবে গমদুসে রোগ। নালায় বুলবুল সে সুনক, আর হামাতন গুসে রোগ, হামনু মিবি কুই গুল হে কে খামুস রোগ। কেউ দিয়া কারে বনক, সুদে ফরামুসে রোগ, ফিক্রে ফরদানা করো, মাখবে গমদুসে রোগ। আর কত খবর দিবেন, এই হইছে সেই হইছে, এই হইব সেই হইব, আর কত খবর দিবে রে? খবর না দিয়া গজব থেকে বাঁচার চেষ্টা করো। বাঁচতে হলে বেঈমান মুসলমানের নির্যাতন চাইরা মুসলমানের কাছে সিলিন্ডার কর। বাঁচতে হলে মুসলমান গুনাহ ছাড়। আল্লাহ আমরা যেন গুনাহ ছাড়তে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।